ও যে আপনারা তো অনেকেই মনে হয় ধঞ্চা ক্ষেত চিনেন না, ঠিক আছে। আমি ঢাকায় দেখছি অনেকে ধঞ্চা ক্ষেত চিনে না। ওই শাক দেখলে তো আপনাকে মাথা নষ্ট হয়ে যাবে, মন চাই ও কাঁচাই খেয়ে এত সুন্দর শাক হয় এই জায়গায়, আপনারা অনেকে হয়তো জানেন না। এই যে দেখেন, এই যে শাক দেখলে মনে হইব যে কাঁচা খেয়ালে কাঁচা। নাও তোমার গাইজ গো কিছু কও উদ্দামকেই যাবি গেঞ্জিটা পর। গাইজ এখন আমরা যাচ্ছি নদীর পার, আর নদীর পার যাইতে হইলে আঙ্গ এই যে কি কয় এটা তমা মির্জার সুরঙ্গ দিয়ে নদীর পার যাইতে হয়, ঠিক আছে। এই যে আপনাকে সুরঙ্গটা দেখাইতেছি, রাখেন একটু দাঁড়ান। এই যে এটা কিন্তু দেয়াল, এইটাই হলো প্রজেক্টের দেয়াল। এই যে এইটাই লাঙ্গ গ্রাম, ঠিক আছে। অনেকদিন পর আইলাম ঈদের ছুটিতে বাসায়। এই যে তমা মির্জার সুরঙ্গ, আইরে সুরঙ্গ তো কত বড় সুরঙ্গ রে, একটু বাজি নেই গা। এই যে দেখেন তমা মির্জার সুরঙ্গে আবার খাইলা বন আছে, ঠিক আছে। আর আমরা যাইতাছি এখন নদীর পারে। নদী এখান থেকে প্রায় 5 মিনিট হাঁটতে হইব, 5 মিনিট হাঁটলেই নদী। ওকে, কিরে এদিকে আবার রাসেল ভাইপারের দেখা পামুনি, হ্যাঁ রাসেল ভাইপারের উৎপাদন তো বাইরে দিতেছে। এই যে দেখেন এইটাই হলো প্রজেক্ট হয়েছে, ঠিক আছে। এটা প্রায় 3-4 বছর হয়ে গেছে না, এখনো মনে করেন কাজ কাম হইতাছে না প্রজেক্টগুলা। মানে এই যে আপনার কোটা কোটা কইরা পালায় দিয়ে দিছে, প্লট বেচা কিনা চলতেছে। এটা আর কি বৈদ্যুতিক কারখানা হইব, কুটির শিল্প, বুঝছেন। এই যে দেখেন এখানটা কিন্তু যারা বাইকের রেস টেস খেলেন এরা কিন্তু আইয়া খেলতে পারবেন, মানে ফাঁকা রোডে গোল দিবেন, ঠিক আছে। গাইজ আমরা কিন্তু প্রজেক্টের একবারে শেষ মাথায় আয় পড়তেছি, মানে আর 1 মিনিটের পথ আছে, ঠিক আছে। আর ও যে দেখতেছেন ওডিলাঙ্গ বেতকা ব্রিজ, ঠিক আছে। আর এই প্রজেক্টের পরে কিন্তু আবার কিছু ক্ষেত আছে, ক্ষেতের পরে এলো আপনার ইসামতি নদী, ঠিক আছে। তো ইসামতি নদীতে আগে আল্লাহ রে, কালকে এই ঠুয়াটা খাইয়া রক্ত বেরিয়েছে, আজকে আবার এই হাট থেকে আজকে আবার ওই যে ঠুয়াটা খাইলাম ফিরা। দেখছেন কত কষ্ট করতেছি আপনাকে লেখা। যাই হোক, ও যে গেট দেখা যাইতেছে প্রজেক্টের। যাই গাইস দেখেন কত কষ্ট করতেছি আপনাকে লেখা, দেখছেন এই যে উষ্টাটা খাইয়া রক্ত বেরিয়ে গেল। তারপরে এই কষ্টই মনে করি না, আপনাকে বিনোদন দেওয়া, আপনাকে সাথে সময় কাটানোই মেইন উদ্দেশ্য। চলেন, অনেক দিন পর যাইতাছি নদীতে। এর মাঝেও বাতিতার একবার আইছিলাম, ওইটা মনে আপনাকে লাগে শেয়ার করি নেই। যাই হোক ওই ভিডিওটাও দিয়ে দিই, মনে দেখেন ভালো লাগবো। ওইটা আবার ওই যে আপনার সরিষার সময় আইছিলাম। এই যে দেখছেন তোমার মির্জার শেষ গেট, এটা মানে লাস্ট গেট সুরঙ্গের। এইখানে কিন্তু অনেক চাষাবাদ করা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছি আমরা সর্বপ্রথমই ভুট। আই রে, এটাতে আবার কি সুরঙ্গ দেখছেন, এটা হলো ম্যান হল আর কি, ঠিক আছে। এখান দিয়ে আপনার এই যে ড্রেনগুলো আছে না, ওই ড্রেনের পানিগুলা নাইমা একবারে নদীতে যাবো গা, ঠিক আছে। আর এই যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা কি ভুট্টা। ও যে আপনারা তো অনেকেই মনে হয় ধঞ্চা ক্ষেত চিনেন না, ঠিক আছে। আমি ঢাকায় দেখছি অনেকে ধঞ্চা ক্ষেত চিনে না। আবার ওই যে পুঁই শাক, ওই পুঁই শাক ক্ষেত আবার এই যে মহিলারা কাজ করতেছে, ঠিক আছে। এই যে নিরাইতেছে, মানে নিরাইতেছে বলতে ওই যে গাছগুলো পরিষ্কার করতেছে, ওই গাছগুলো রাখতেছে, বুঝছেন। তা আসেন আমরা নদীর দিকে যাই, আপনাকেও কিন্তু আজকে ধঞ্চা ক্ষেত দেখাবো, ঠিক আছে। এই ধঞ্চা খেতে আগে ছোটো গেলে আসতে মানে অনেক ভয় লাগতো, বলতো খালি যে আছে আপনার দরুনি, ওই যে ছেলে ধরা আছে না, ওই ছেলে ধরা আর কি দরুনি বলে আঙ্গ এই জায়গায়, ঠিক আছে। কইতো যে দরুনিতে ধরে লেগে যাবো, এর লিগে আসতে অনেক ভয় লাগতো, ঠিক আছে। আর ওই যে রাখেন আপনাকে একটু সামনে যায় পরে দেখাইতেছি, ঠিক আছে। অনেক কিছু দেখার আছে, শিখার আছে। এদিক দিয়ে কই যাস, কই যাস, তোর ক্ষেত কোনটা?
ও এইটাই। ও আচ্ছা, বাতিজার খেতে যাইতাছি এখন। পুঁই শাক ক্ষেত তো অনেকে অনেক মনে হয় দেখেন নিকা, তো দেখাইতে নিতেছি আহেন। পুঁই শাক দেখলে তো আপনাকে মাথা নষ্ট হয়ে যাবে, মন চাই ও কাঁচাই খাইলে, এত সুন্দর শাক হয় এই জায়গায়, আপনারা অনেকে হয়তো জানেন না। এই যে দেখেন, এই যে শাক দেখলে মনে হইব যে কাঁচা খাইলে, কাঁচা। দেখছেন দেখছেন এইগুলো আবার একটু ছোট ছোট। এগুলো আমরা কিন্তু বিক্রি করি কম দামে, ঠিক আছে। আপনার নারায়ণগঞ্জ নেওয়া যায় সকালে, আবার দুপুরবেলা আপনার ওই যে ঢাকা সদরঘাটের সাথে যেই শ্যামবাজার আছে ওই শ্যামবাজারে নেওয়া যায়, ঠিক আছে। এখানে কত করে রে পালা পুঁই শাক? ওই 100, 110, 20, মানে 5 কেজি পুঁই শাক 100 টাকা, বুঝছেন, মানে 20 টাকা কেজি না, 20 টাকা কেজি। কি এটা কয়দিন হয়েছে লাগাইছে? আচ্ছা আসেন আমরা সামনে আগাই। এই যে দেখেন, এই যে এই পুঁই শাকের মাঝে কিন্তু আবার ধান দিছে, বুঝছেন। এই যে ধান দেখছেন, এই যে ধান, এটা হইলো আপনার মালাইরি কয় নাকি, এটা মালাইরি ধান দিয়ে দিছে। এই পুঁই শাক শেষ করার পরে এই ধান হইব, বুঝছেন। এই দেখেন এটি আবার একটু বড় বড় হয়ে গেছে। এটি কিন্তু আমরা মনে করেন আপনার 1 হাতের মতো হয়, পরে বিক্রি করে লাই, ঠিক আছে। ঢাকা তো দেখেন অনেক বড় বড় লতার মতো, আমরা আবার লতাটা আবার বেচি না, বুঝছেন, মানে 1 হাত হইলেই ওইটা বিক্রি করে লাই। এই যে দেখতেছেন এইটাও কিন্তু একটু বড় হয়ে গেছে, ঠিক আছে। এটা হয়তো আজকে এই বিকালে কাইটা লাইব, এটা আর কি ঈদের কারণে, ঈদ তো আবার একদিন পরই, বুঝছেন। আর ভালো কথা, আজকে কিন্তু ভিডিও করতেছি ঈদের আগের দিন, বুঝছেন। সবাইকে ঈদ মুবারক, অগ্রিম ঈদের শুভেচ্ছা। ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক আছে। এটা এটা যে মনে থাকে, গরুর গোস্তের দাওয়াত সবাইকে, ওকে। যাই হোক, ফান করলাম আর কি, কেউ কিছু মনে করেন না। তো আসেন আমরা নদীতে যাই। নদী আর এই নদী দেখলেই মন চায় ঝাঁপ দেই। দেখেন ঢাকায় থাকি, এত গরম, মানে ওই টাইমে নদীর কথা এত মিস করি, ঠিক আছে, এত মনে পড়ে। আইন দেখি, মানে মনে হয় যে বাসায় থাকলে তো নদীর পাড়ে যাইতে পারতাম না, আর যাই মনে করেন ফালদা নামতে পারতাম। এই যে দেখেন নদীরা দেখছেন, এই সেই ইসামতি নদী। আর এই যে আরেকটা জিনিস যে আমি কইছিলাম না, এই যে এইটা দেখতেছেন না, এটাই হলো কোল্ড স্টোর। কোল্ড স্টোর বলতে এইটা তো আপনার ছোট কোল্ড স্টোর। এই যে আলু রাখে না, আলু আপনার প্রায় 1 বছর তৈরি রাখে, ভালো থাকে যেটা বলতে আর কি, ঠিক আছে। এটার ভিতরে মনে করেন আপনার ফ্রিজের মতো ঠান্ডা থাকে আলু, ঠিক আছে, প্রায় 1 বছর রাখা যায়, সমস্যা হয় না। আপনার আলুর বীজ টিজ, ঠিক আছে, এদিকে সব রাখা যায়। এটা হলো ছোটো কোল্ড স্টোর, ঠিক আছে। এটার মধ্যে বর্তমানে আলু রাখে না, পরিত্যক্ত হিসেবে আছে, ঠিক আছে। আর ওই যে বেতকা ব্রিজ, ওই ব্রিজের পরে কিন্তু আরও অনেক বড় বড় কোল্ড স্টোর আছে। পরে আপনার ওই যে ওদিকে আছে, ওইদিকে অনেক বড় বড় কোল্ড স্টোর আছে, যেগুলো এখনও সচল, মানে চলে, ঠিক আছে। যাই হোক, বাতি যাই দিয়ে আমারে ফালায় রেখা হাঁটতে হাঁটতে যাইতেছে সামনে, যাই দেখি আমিও, দেখি আজকে দুপুরে আসতে পারি এখানে গোসল করতে, কারণ এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই যে দেখেন ভুট্টা খেতে তো টিয়া পাখি আসে, টিয়া পাখি তো দেখি না, ভুট্টা এখনো হয় নাই, এই লিগে টিয়া পাখি আইতাছে না, এটা বুঝতে হবে নাকি। এই যে ফুল ছাড়ছে, আর এই যে আমরা সোজা আসলাম না, আমরা আবার ওর ক্ষেত দেখে আসলাম, এখান দিয়ে কিন্তু সিঁড়িও আছে, দেখছেন। এই সোজা আসলে আবার সিঁড়ি দিয়ে নামতে পারতাম। এই যে দেখেন, এইখানে আজকে গোসল করতে আসতে পারি। কি রে আইবি দুপুরে? হ্যাঁ
পরে আসবো নে গোসল করতে, ওইটাও আপনাদের লাগে শেয়ার করবো নে জায়েদ খানের মতো, ঠিক আছে? দুপুরে একজন স্পেশাল গেস্ট আসবে। দুপুরে কে আইব? সাজিন আইব। সাজিনের ইজ্জত আমরা নষ্ট করতে দেব না, ঠিক আছে? নষ্ট হতে সমস্যা নাই। গাইজ এখন আমরা চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। নদীর পাড়ায় ছিলাম অনেকদিন পরে, ভালোই লাগলো। রোদের লেগে কিন্তু তাকাইতে পারতাছি না, দেখছেন এত রোদ, ঠিক আছে? এই যে একটু গাছটার একটু আউলে আইলাম, মানে একটু আপ ডালে আইলাম শ্যামার লেগা। প্রচুর রোদ, রোদ থাকলেও ভালোই লাগে। ওই যে দেখেন গাইস, নদীর পাড় দিয়ে ট্রলার যেতেছে, এটা কি গরুর ট্রলার, মানে খালি ট্রলার গুলো আছে না, ওই যে গরু নামাই দিয়া পরে আবার আসলো, ঠিক আছে? ওইগুলো যেতেছে। এখান দিয়ে আগে লঞ্চ চলাচল করতো, কিন্তু এখন আর যায় না, লঞ্চ আর দেখি না। ওই দ্বারা শিখো না কি লঞ্চ আসলো না, লঞ্চ এখন বন্ধ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সবাই অগ্রিম শুভেচ্ছা ঈদের। সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে।